আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিঠুন এগ্রো। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার গরু সব সুস্থ আছে। গতকালকে বৃষ্টি নামছে, তারপরেও মাথায় করে ঘাস আনছিলাম। কাল বিকালেও খাওয়াইছি, আজকেও খাওয়া দাওয়া চলতেছে। কারণ প্রত্যেক দিনই বৃষ্টি নামে, এত খেয়ার যদি খাওয়াই পরে আমার খেয়ার শর্ট করে দেবো। এর কারণে কাল কষ্ট করে হইলেও মাথায় করে আনছি ঘাস। কিছু করার নাই, আল্লাহর দান বৃষ্টি। গতকালকে একটা ভাই কমেন্ট করছে যে ভাই আপনার বাসা কোন জায়গায়? ভাই আমার বাসা ঢাকার মানিকগঞ্জ জেলা, ঢাকার পশ্চিম সাইডে মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলায় ঘিওর থানা, ঘিওর থানায় আমার বাড়ি। ঢাকার থেকে 1 ঘন্টা লাগে মানিকগঞ্জ আসতে। গরুগুলার পরিবর্তন কিন্তু যখন দেখেন একদিন পর পরই বোঝা যাইতেছে ভালোই পরিবর্তন হইতেছে, কারণ ওদের কৃমি ভ্যাকসিন করে লেবারটিনিজিং খাওয়াই দেওয়া হয়েছে, তো এখন ওদের পরিবর্তন বোঝা যাইতেছে ভালোই। ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতে পারতেছেন তা জানি না, কিন্তু আমি দেখতেছি প্রত্যেক দিনই পরিবর্তন ওদের, যে চামড়ার জিলিক চেঞ্জ হইতেছে। দেখেন ওদের মুখে মাশাল্লাহ ভালো রুচি আছে, খাইতেছে। ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, প্রচুর পরিমাণ সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন, পুরোপুরি ভিডিও দেখবেন, তাহলে প্রতিদিনকার আপডেট আপনারা জানতে পারবেন। সকালে ওইটা প্রথমে ঘাস মেশিন দিয়ে ভাঙ্গাই, ঘাস ভাঙ্গায় পরে গরুর ঘর গোবর টবর পরিষ্কার করি, পরিষ্কার করে গরুর ফ্লোর ধুয়ে দেই, ধুয়ে দিয়ে পরে খাওয়ান দিয়ে দেই, ওরা খাইয়া দেয়, রেস্টে থাকবো। পরে দুপুর 12টা-1টার সময় জাফাই দিব। আর প্রচুর গরম পড়লে তখন 2 বেলা জাফাই দিই, সকাল 10টায় জাফাই দিই, আবার বিকাল 3টায় জাফাই দিই। আমি আবার ফ্যান দিই না, তো ফ্যান না দিলে আপনার জাফাই দেওয়া লাগে বেশি। দেশি গরু বেশি জাফাইলে কোনো সমস্যা নাই, ওদের জ্বর ঠান্ডার পার্সেন্ট একবারে কম। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। প্রত্যেক দিনের তেমনি করে ভিডিও দিব, প্রতিদিনকার আপডেট জানাই দিব। দোয়া করবেন আপনারা যাতে আমার গরুগুলো ভালো থাকে, সুস্থ থাকে। ধন্যবাদ।